পাহাড় কিন্তু আরাম আয়েশের জন্য না। পাহাড়ে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য একেবারে নিজের কাছ থেকে দেখবেন, দু চোখ ভরে দেখবেন, মনে একটা প্রশান্তি নিয়ে তারপরে ওখান থেকে ফিরে আসবেন। কিন্তু আপনি যদি আরাম আয়েশের চিন্তা করেন তাহলে আপনার জন্য মিরিঞ্জা ভ্যালি বা আরও যে ক্যাম্পিং সাইটগুলো আছে মারাইংটং, এটা আপনার জন্য না। আপনাদের সাথে যদি কোনো ফিমেল পার্সন যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রিমিয়াম ঝুমঘর বা পট হাউস এগুলো নেওয়ার জন্য, কারণ এগুলোতে আপনি অ্যাটাচ ওয়াশরুম পাবেন এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং বিদ্যুতের ব্যবস্থা তো আছেই। বা ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দি বাইক রাইডার। সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা। যাচ্ছি বাইজিৎ লিং রোড। রিসেন্ট মিরিঞ্জা ভ্যালি ও কক্সবাজার ট্যুরের পর গাড়িটা একেবারেই ময়লা হয়ে আছে, ওয়াশ করা হয় নাই। তো আজকে যেহেতু সময় পেয়েছি তো ভাবতেছি যে গাড়িটাকে একটু চকচকে করে নিয়ে আসি, কারণ গাড়ি ময়লা থাকলে আসলে নিজের কাছে ভালো লাগে না। শুধু গাড়ি না, যে কোনো ব্যবহারের জিনিস যদি ময়লা থাকে তাহলে আর ভালো লাগে না। একটু নতুন চাকচিক্য থাকলে সব থেকে বেশি ভালো লাগে। আমি যেহেতু মিরিঞ্জা ভ্যালিতে রিসেন্ট ট্যুর করে আসলাম, তো মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া যাক। যারা ভাবছেন যে মিরিঞ্জা ভ্যালিতে ট্যুরে যাবেন বা মিরিঞ্জা ভ্যালিতে ঘুরতে যাবেন, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আগে থেকে ঝুমঘর বা প্রিমিয়াম ঝুমঘর অথবা পট হাউস এগুলো বুকিং দিয়ে যাবেন। আর নয়তো ওইখানে গিয়ে আপনারা কোনো কিছুই পাবেন না, কারণ ওদের হিউজ পরিমাণ চাপ। মানে লোকের এত চাপ যে আপনার 3-4 দিন আগেও যদি আপনি ওদের কাছে কন্ট্যাক্ট করেন যে আমি একটা ঝুমঘর বা প্রিমিয়াম ঝুমঘর বা পট হাউস বুকিং দিব, সেটা ওরা নিবে না। কারণ ওদের কাছে যদি বুকিং দিতে হয় ম্যাক্সিমাম 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে রুম বুকিং দিতে হবে, না হলে আপনি কোনো রুম পাবেন না। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে আপনার মেঘবিলাস প্রিমিয়াম ঝুমঘর। ওদের কয়েকটা ক্যাটাগরিতে রুম পাওয়া যায়। একটা হচ্ছে ঝুমঘর, তারপরে প্রিমিয়াম ঝুমঘর, তারপরে হচ্ছে আপনার পট হাউস। একটার এক রকম ভাড়া। যেরকম আপনার ঝুমঘরের ভাড়া হচ্ছে 1 থেকে 6 জন 2000 টাকা করে। প্রিমিয়াম ঝুমঘর 1 থেকে 2 জন 4000 টাকা করে, এবং 1 থেকে 4 জন 5000 টাকা করে। বাট এর এক্সট্রা যদি থাকতে চান তাহলে আপনাকে কস্ট প্রদান করতে হবে। ওদের পট হাউসের ভাড়াও সেম। আমরা ছিলাম মারাইঞ্চা হিল রিসোর্টে, তো ওইখানে আপনার কয়েকটা ঝুমঘর আছে। আর প্রিমিয়াম ঝুমঘর হচ্ছে 2টা, একটা হচ্ছে মেঘবিলাস আর একটা হচ্ছে জঙ্গলবাড়ি। আমরা ছিলাম মেঘবিলাসে, আর ওদের আরও 2টা প্রিমিয়াম পট হাউস আছে, আপনি চাইলে ওগুলোতেও থাকতে পারেন। আর খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে আপনি ওইখানে গিয়ে খাবার অর্ডার করতে পারেন, বা আপনি যখন রুম বুকিং করবেন তখনও খাবার চাইলে অর্ডার করতে পারেন। বাট খাবারের জন্য আপনাকে 600 টাকা নির্ধারিত। আপনি যদি দুপুরের খাবার খান তাহলে 800 টাকা পে করতে হবে। আর যেহেতু খাবার দাবারের বিষয়ে কথা বলতেছি, সেহেতু আপনি ওইখানে আহামরি একেবারে কোনো খাবার পাবেন না। দুপুরে যদি খেতে চান তাহলে পাবেন সবজি, তারপরে হচ্ছে আপনার মুরগি, ডাল, সাদা ভাত আর সালাদ, যেটা সবসময় থাকে প্রাইমারি সালাদ। আর হচ্ছে রাতে পাবেন আপনি বারবিকিউ, 1 পিস বারবিকিউ দেয় ওরা, 3 পিস পরোটা দেয়, সালাদ আর হচ্ছে আপনার চাটনি। আর হচ্ছে সকালে হচ্ছে আপনার ডিম খিচুড়ি পাবেন, ডিম পাবেন। আর পার পারসন 2 লিটার পানির ব্যবস্থা আছে, এটা সবার জন্য। চাইলে আপনি এক্সট্রা পানি নিতে পারবেন, কিন্তু খাবার যে একেবারে আহামরি সেটা কিন্তু আসলে না। যাদের খাবারে হবে না তারা শুকনো খাবার নিয়ে যেতে পারেন, কারণ খাবার ওরা আপনাকে দিবে অন টাইম। প্লেট আছে, ওরা অন টাইমে আপনাকে রুমে দিয়ে আসবে, আপনি সেটা প্লেটে নিয়ে খাবেন। কিন্তু খাবার হয়তো অনেকের পর্যাপ্ত নাও হতে পারে। ওইখানে দোকান আছে, আর যদি আপনি চান তাহলে আশেপাশ থেকে আপনি শুকনো খাবার কালেক্ট করে দেন মিরিঞ্জা ভ্যালিতে উঠবেন। আর মিরিঞ্জা ভ্যালিতে একবারে উপরে উঠে গেলে দেন আপনি ওই রকম ভারী খাবার পাবেন না, তাই আপনাকে নিচ থেকে খাবার নিয়ে দেন তারপর উপরে উঠতে হবে। আর একটা কথা হচ্ছে, পাহাড় কিন্তু আরাম আয়েশের জন্য না। আপনি যদি আরাম আয়েশ করতে চান পাহাড়ে, সেটা কিন্তু আপনি পাবেন না। যারা বলবেন যে আমি পাহাড়ে আরাম আয়েশের জন্য যাব, তাহলে কিন্তু আপনার জন্য পাহাড় ভ্রমণ না। পাহাড়ে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, ওইখানে গেলে আপনি অনেক মানসিক প্রশান্তি পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য একেবারে নিজের কাছ থেকে দেখবেন,
দু চোখ ভরে দেখবেন, মনে একটা প্রশান্তি নিয়ে তারপরে ওখান থেকে ফিরে আসবেন। কিন্তু আপনি যদি আরাম আয়েশের চিন্তা করেন তাহলে আপনার জন্য মিরিঞ্জা ভ্যালি বা আরও যে ক্যাম্পিং সাইটগুলো আছে মারাইংটং, এটা আপনার জন্য না। আর একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে ওইখানের টয়লেট ব্যবস্থা। আপনারা যারা প্রিমিয়াম ঝুমঘর বা পট হাউস বুকিং করবেন তাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে এবং পার্সোনাল অ্যাটাচ ওয়াশরুম আছে। বাট আপনি যদি ঝুমঘরে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনার 2টা কি 3টা ঝুমঘর মিলিয়ে হচ্ছে একটা ওয়াশরুম, সেটা আসলে অনেকের জন্য একটু হ্যাসেল হয়ে যাচ্ছে বা ব্যবহার করা একটু কষ্টসাধ্যই হয়ে যাচ্ছে। ও ট্রাকের কালো ধোঁয়া, পরিবেশ দূষণ, কিছু করার নেই। আসলে সিটি কর্পোরেশনের গাড়ি তো, এগুলাকে ওইভাবে পুলিশেও কেউ কিছু বলে না, ওরা পুরা রাফলিভাবেই গাড়ি চালায়, বিশেষ করে সিটি কর্পোরেশনের এই গাড়িগুলো। তো যেটা বলছিলাম, আসলে আপনাদের সাথে যদি কোনো ফিমেল পার্সন যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রিমিয়াম ঝুমঘর বা পট হাউস এগুলো নেওয়ার জন্য, কারণ এগুলোতে আপনি অ্যাটাচ ওয়াশরুম পাবেন এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং বিদ্যুতের ব্যবস্থা তো আছেই। বিদ্যুৎ হচ্ছে আপনার ওদের এখানে সোলার আছে। আমরা যেটাতে থাকছিলাম মেঘবিলাস, যেটা হচ্ছে প্রিমিয়াম ঝুমঘর মেঘবিলাস, তো ওইটাতে সোলারের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে দিছে, কিন্তু চার্জিং ব্যবস্থাটা আসলে ওরকম না। আপনার রুমের ইন্টেরিয়র আবার ভিডিওতে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ফ্যান এগুলো চলে, মানে কাজ চালানোর মতন, কিন্তু মানে হাই ভোল্টেজ ওভাবে না। আসলে মোবাইল চার্জ হতে খুবই কষ্ট হচ্ছে আর কি। আমি তো আমার গোপ্রোর ব্যাটারি, যেহেতু আমার 4টা ব্যাটারি, আমি একবারে চিটং থেকে ফুল চার্জ করে নিয়ে গেছি, যার জন্য আর প্যারা হয় নাই। আবার কক্সবাজারে গিয়ে দেন চার্জ করছি। আসলে সোলারে এইসব জিনিস চার্জ না করাটাই বেটার। তো ওদের ঝুমঘর, প্রিমিয়াম ঝুমঘর, পট হাউস বাদেও আপনি তাঁবুতেও ক্যাম্পিং করতে পারবেন চাইলে। তাঁবুতে আপনার 900 টাকা খরচ পড়বে টোটালে। ওদের প্যাকেজিং সিস্টেম, খাবার দাবার ওর সাথেই পাবেন। বাট ওই যে বললাম, আপনি তাঁবুতে ক্যাম্পিং করেন আর ঝুম ঘরেই আপনি থাকেন না কেন, বাট ওয়াশরুম জিনিসটা একটু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে। যদি আপনি এইসব জিনিসগুলো স্যাক্রিফাইস করতে পারেন তাহলে পাহাড় আপনার জন্য শান্তির একটা স্থান। আর যদি আপনি এগুলো স্যাক্রিফাইস করতে না পারেন, যে না আমি আসলে ওই পর্যাপ্ত ওয়াশরুম লাগবে, আমার পর্যাপ্ত পানি লাগবে, এটা লাগবে সেটা লাগবে, তাহলে আসলে পাহাড় আপনাদের জন্য না। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আপনার মারাংটং, রিসেন্ট মিরিঞ্জা ভ্যালি পাহাড়ে আমি অনেক যাতায়াত করছি, অনেক ঘোরাঘুরি করছি। তো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলছি যে পাহাড়, আমি আবারও বলছি, পাহাড় আরাম আয়েশের জন্য না। পাহাড়ে যাবেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন, পাহাড় উপভোগ করবেন, পাহাড়ের একবারে কাছ থেকে স্বচক্ষে মেঘ দেখবেন, এটাই আর কি।